আমরা দেখলাম যে একজন পর্দানসীন মুসলিম সম্প্রদায়ের যিনি মহিলা, তারা মুখের পর্দা খুলে দিচ্ছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কি বলবেন? খবরটা কাল থেকেই নজরে আছে। মানে যে কোনো সুস্থ মানুষ মাথা ঠিক রাখতে পারবে না। ওই দৃশ্য এতটাই অসভ্য, নৃশংস। মানে একজন মহিলার নাকাব একটা মুখ্যমন্ত্রী ধরে টানছে। মানে সত্যি কথা বলতে কি, ওই মুহূর্তে ওই মেয়েটি যদি চটি খুলে মুখ্যমন্ত্রীর মুখটা লাল করে দিতে পারতো, তাহলে আমার মনে হয় জানটা ঠান্ডা হতো। আমি যদি সামনে পেতাম, তাহলে আমিও দুঘা ঘষিয়ে দিতাম। এটা একটা ফুটপাতিয়া বাজারু লোক ছাড়া আর কিছু না হতে পারে মুখ্যমন্ত্রী। ও যে বিজেপি আরএসএস এর লোক, এইটা প্রমাণ করছে ওর নগ্নতা, ওর নোংরামু। পুরো ভারতবর্ষের মহিলারা, এখন তো হিন্দু মুসলিম সবাই ওকে ঘৃণা করছে, যা তা বলছে, অপমান করছে, এবং সত্যি অপমানের যোগ্য। ও মুখ্যমন্ত্রীর পদে থাকার উপযুক্ত না, মুখ্যমন্ত্রীর নামে কলঙ্ক। কিন্তু যেটা আমি ভয়ঙ্কর দিক দেখছি, এটা শুধু ওর অসভ্যতা না, বা শুধু ওর নোংরামু না, লালসা না। ও যেটা ইঙ্গিত দিল পুরো ভারতবর্ষের হিন্দুত্ববাদী গুন্ডাগুলোকে, হিন্দুত্ববাদী সন্ত্রাসীগুলোকে সংকেত দিচ্ছে যে মুসলমানদের মহিলাদের হিজাব নাকাব ছেড়ে ভালো, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, তাদের অত্যাচার করো, ধর্ষণ করো, আক্রমণ করো। একটা মুখ্যমন্ত্রী একটা সিগন্যাল দিচ্ছে যে এদের মারার সময় এসে গেছে। এই সময় যদি মুসলিমরা সচেতন না হয়, আর ওলামারা যদি মুখ না খোলে, তারা যদি চাটুকারিতায় লেগে থাকে, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। এখনো আমরা এই কথা বলবো যে আমরা ভালো ভদ্রলোক, আমরা রাজনীতি করি না। তাহলে ভদ্রলোক রাজনীতি করবে না তো ছোট লোকরা রাজনীতি করবে? আর ছোট লোকরা রাজনীতি করছে বলে আজ আমার মা বোনের ইজ্জত খাতরায় চলে এসছে। অতএব এটা ঘুরে দাঁড়ানোর সময়, লড়াই করার সময়। এবং আমি শুধু এটা মুসলিম মহিলা বলে দেখছি না, আমার রাজস্থানী বোনেরাও মাথায় ঘোমটা দেয়, আমার খ্রিস্টান নানরাও দেয়, আমার রামকৃষ্ণ মিশনের বোনেরাও দেয়, যারা সন্ন্যাসিনী আছেন, খ্রিস্টান মিশনারিতেও এ দেয়। সকলেই, সমস্ত ভারতবর্ষে একটা পর্দার ঘোমটার ঐতিহ্য আছে। এখন হয়তো একটু ওয়েস্টার্ন কালচার এসে গেছে, তার সাথে একটা চিফ মিনিস্টার এই কাজ করছে, মানে এটা পুরো ভারতবর্ষকে একটা সিগন্যাল দিচ্ছে। ও তো প্রধানমন্ত্রীর দাবিদার, সেই রকম একটা লোক এত নীচ কাজ করেছে, মানে এটা বলে ব্যাখ্যা করা যাবে না। কিন্তু যদি এখনই সমস্ত পিছিয়ে পড়া জাতি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যদি ভারতবর্ষকে মুক্ত না করে এই সন্ত্রাসীদের হাত থেকে, কোনো বোন কোনো মা সুরক্ষিত থাকবে না। আমি সেই বিপদ দেখতে পাচ্ছি। এহেন আচরণ কেন? তার মানে তিনি বলতে চাচ্ছেন যে যে মুসলিম যারা মহিলারা আছে, একজন চিফ মিনিস্টার, তাদের কাছে সবাই সমান। তিনি একজনের কাপড় খুলে দিতে পারেন আইনত ভাবে, কি বলছেন আপনি? একজন আইন বিচার রাজনৈতিক দল, দেখেন, এই নীতিশের আত্মবিশ্বাস, এইবারে যে বিপুল জয় হয়েছে, ভোট কাটুয়ারা ভোট কেটে বিজেপিকে বিশাল শক্তিধর বানিয়েছে। অতএব ওরা বুঝে গেছে যে এখন এই দলিত মুসলিম আদিবাসীদের আমরা মারি কাটি বা ওদের ধর্ষণ করি, যাই করি, এটা অ্যাকচুয়ালি অহংকার। এই যে হিজাব ধরে টানলো না, এটা অহংকার। আমার কে কি করে নেবে, আমি তোর পারলে রাস্তায় ফেলে রেপ করে দেবো, তাও কিছু করতে পারবে না। এই অহংকারের এটা বহিঃপ্রকাশ। এবং এর জন্য আমাদের ভারতবর্ষের ভোট কাটুয়ারা অনেক অংশে দায়ী, নাহলে বিজেপি আজকে, ভোট কাটুয়ার বলতে আমি কংগ্রেস থেকে আরম্ভ করে সবাইকে মিন করছি, বিজেপির ভোট ভাগ হচ্ছে না। বাকি বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করে বিজেপিকে গদিতে বসানোর দায়িত্ব এরা নিয়েছে। এবং যতক্ষণ এর শেষ না আমরা দেখছি, কালকে আগামী দিনে আরো ভয়ঙ্কর আমাদের দিন দেখতে হবে। আসলে এরা আত্মবিশ্বাসী যে এদের হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে গেছে, বিরোধী আর কেউ নেই। বিহারের ভোট দেখুন না, বিরোধী বলে কিছু আছে কি? বিরোধী আর কেউ নেই। এই আত্মবিশ্বাস থেকে এরা এই অন্যায় কাজটা করছে। দেখুন, এরা বড় অসভ্য বর্বর জাতি। এই বিজেপি আরএসএস এর যারা লোক, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের লোক, এরা খুব নোংরা হয়। অতএব আমাদের দৃষ্টিতে যেটা নোংরা, ওরা কিন্তু সেটা দেখতে পায় না। ওরা জানে এটাই শক্তি, এটাই অহংকার, এটাই ক্ষমতা, ওরা এগিয়ে চলেছে। এবং সত্যি কথা বলতে কি, যে 26-এ শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। যে দৃশ্য দেখছি, বিহারের স্টোরি এখানে রিপিট হতে যাচ্ছে। এখনো কোনো দল কারোর সঙ্গে জোট নিয়ে কথা বলছে না। সবাই ভাবছে আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব। মানে শুভঙ্কর সরকারও ভাবছে আমি মুখ্যমন্ত্রী হব, মোহাম্মদ সেলিমও ভাবছে আমি মুখ্যমন্ত্রী হব, নওশাদ সিদ্দিকীও ভাবছে যে আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব। সবাই মুখ্যমন্ত্রী হবে।
অতএব এর পরিণামে বিজেপি কিন্তু জিতবে। একই সিটে মিমও লড়বে, আইএসএফও লড়বে, আবার হনুমানও লড়বে, আবার কংগ্রেস লড়বে, সিপিএম লড়বে, সবাই মিলে শুধু ভোট কাটার কাজটা করবে, বিজেপিকে জেতানোর কাজ করবে। তাহলে এই জিনিস যদি চলতে থাকে, মানে এখনো আর 4-5 মাস ভোটের বাকি, এখনো বসে কোনো কথা হলো না যে বিরোধীরা ঐক্যবদ্ধ হবে। তাহলে বিরোধীরা যে বিজেপিকে ভালোবাসে এটাই তো প্রমাণ করছে না, এখানেও সেই জিনিস আমরা দেখতে পাবো। যদি তারা জোট করেন কতটা আশাবাদী হবে 26? আরে জোট করারও তো সময় আছে না। জোট কি আপনি একদিন আগে চাঁদ রাতে বলবেন জোট হয়েছে লোক মানবে? এই অসভ্য নোংরা দলগুলো কিন্তু সেই নোংরামুটাই করছে। এর আগের বারেও জোট হয়েছিল, মানুষ নেয়নি। শেষ বেলায় জোটটাই ঠিক মতো হলো না, তো মানুষ কি করে দেবে? জোট করতে গেলে সময় নিয়ে জোট দিতে হয়, রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে জোটটাকে পৌঁছতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। আপনি আজকে এর সঙ্গে জোট করবেন, কালকে ওর সঙ্গে জোট করবেন, পরশু ওর সঙ্গে জোট করবেন, তারপরে বলবেন আমি জোটই করবো না, একাই থাকবো। যেমন কংগ্রেস বলছে আমি 294টা লড়বো। তাহলে আপনি এদেরকে মানুষ কি করে বিশ্বাস করবে? এরা কিন্তু জোর করে বিজেপিকে আনারই চেষ্টা করছে। আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে, যেমন উত্তরপ্রদেশে মায়াবতী, আপনার মোলায়ম সিং যাদব কংগ্রেস জোট করেছিল বিজেপিকে রুখতে। বিহারেতে নীতিশ কুমার, লালু প্রসাদ বহুদিনের তিক্ততা ভুলে তারা বিজেপিকে রুখতে তারা জোট করেছিল। রুখতে পেরেছে কতটা পারেনি সেটা পরের কথা, কিন্তু পশ্চিমবাংলায় এরকম হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আপনি রাজনীতিবিদ হিসেবে এই বিজেপির উৎখাত এলো কোথা থেকে, কি বলবেন? দেখেন, বিজেপিকে তো এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা ছাড়া বিজেপি এখানে দাঁড়াতো না। আগে বিজেপি 2-1টা করে এমএলএ হতো, 2-1টা করে এমপি হতো, এর বেশি ওরা নিজেরাও ভাবতে পারতো না। এবং আজকের ডেটেও কিন্তু বিজেপির কোনো বাংলায় স্থান নেই। বিজেপি কিন্তু 20% ভোট নিয়ে, মাত্র 20% ভোট নিয়ে বাংলার মসনদ দখল করতে পারে। ভোট আমাদের কত? 60, 65, 70% ভোট পড়ে, তাই তো? তার মধ্যে মাত্র 20% ভোট বিজেপি নেবে, আর এই 50% ভোট 5টা দল মিলে ভাগ করবে, করে বিজেপিকে জেতাবে। সেই দিকেই বাংলা এগোচ্ছে। বিজেপি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে বঙ্গ রাজনীতিতে একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। কংগ্রেস নেই, সিপিএম নেই, আইএসএফ লাফালাফি করছে। আপনি একটা নতুন দল করছেন, আপনার সঙ্গে কতটা মানুষ রয়েছে, কতটা ভালো রেজাল্ট করতে পারবেন সেটা 26-এ বুঝতে পারবো। হুমায়ুন কবিরও তিনি আলাদা দল করছেন, কি বলবেন? দেখুন, আমার কথা আমি আগেই অবস্থান পরিষ্কার করেছি। আমার নতুন দল, এখন আমরা সংগঠন করছি, লিডারশিপ বাড়ছি, আমাদের দলের মতবাদ প্রচার করছি। আমরা 26টাকে আমাদের লক্ষ্যবস্তুতে রাখিনি। আমরা যে বিশাল কিছু সিটে লড়বো, আমরা কোনো বিশাল কিছু করে দেখাবো, এরকম কিছু ব্যাপার না। কিন্তু বাকি দল যারা অপেক্ষাকৃত মজবুত আছে তারা তো সমঝোতা করবে। তাহলে তুমি রাজনীতিটা কার জন্য করছো? দলের জন্য করছো না মানুষের জন্য করছো? মানুষ এই তৃণমূল থেকে মুক্তি চায়। আজকে কিন্তু তৃণমূলের বেশ ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে এই অবস্থায় বিকল্প সুষ্ঠুভাবে আসলে মানুষ কিন্তু লুফে নেবে, কিন্তু সেই কাজটা করছে না। আর যেহেতু 26-এ আমাদের বিশাল কিছু টার্গেট নেই, অতএব আমরা যে ভোট কাটবো, বিশাল সংখ্যক সিট দেবো, আমরা এটা সচেতনভাবে বুঝেই কিন্তু এই দিকে আমরা এগোচ্ছি না। আমরা এখন সংগঠন করছি। এর পরবর্তীকালে আমরা হয়তো আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে সেটা সামনে আসবো। আগে লোক সামনে আমাদের দলের কর্মসূচিটা তো পেশ করি, আমাদের নীতি আদর্শটা পেশ করি। এই যে পুরো দেশে একটা নীলা ঝড় চলছে, পুরো দেশে আম্বেদকারবাদী শক্তির একটা উত্থান হচ্ছে, আমরা তার একটা পার্ট, আমরা সেই কাজটুকু করছি। কিন্তু জোটের ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনারা বলুন, কোনো একটি দল নেই যে বলতে পারে যে এই পশ্চিমবাংলায় আমরা তৃণমূল আর বিজেপিকে সরাতে আমরা ইচ্ছুক। মুখে ভাষণ অনেকে মারছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কেউ কিন্তু এটা চাচ্ছে না। ভারতবর্ষে যারা বিজেপি বিরোধী বা গণতন্ত্র প্রেমী, তারা বিজেপির জিতে কখনো আনন্দিত হবে না, বিজেপির হার পছন্দ করে। কিন্তু এই পশ্চিমবাংলায় জোটের রাজনীতি এই কারণেই জরুরি হয়ে পড়েছে, কারণ কংগ্রেস প্রায় মৃত, বামফ্রন্ট হতাশ, তাদের নিজেদেরই কোনো আত্মবিশ্বাস নেই। আইএসএফ একটা নতুন দল, একটা এমএলএ থেকে কটা বাড়বে? 4টে, 5টা, 10টা, এর থেকে তো বেশি না। তাহলে এই দিয়ে কি রাজ্য সরকার তৈরি হবে? আপনার মনে হয় কংগ্রেস, সিপিএম, আইএসএফ মিলে রাজ্য সরকার দখল করবে? এটার প্রক্রিয়া অন্তত 1 বছর আগে শুরু করা উচিত ছিল, যেটা মৌলালী যুব কেন্দ্রে একটা অনুষ্ঠান হয়েছিল। তারপরেই দেখুন এরা সব বিচ্ছিন্ন হয়ে গেল। যেমন আজকে যেমন মানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মঞ্চের খুব চাহিদা, কিন্তু মঞ্চকে মাঝে মাঝে হয়তো ওই চাঁদ ওঠার, ঈদের চাঁদ ওঠার মতো দেখা যায়, তারপর আবার গায়েব হয়ে যায়। তাহলে কোনো একটা কোনো ফোরামকে, কোনো মঞ্চকে, কোনো জোটকে কি
আপনারা কংক্রিট ভাবে সামনে পাচ্ছেন, যার পিছনে মানুষ ছুটবে, এই দলগুলোই তার জন্য দায়ী।